ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো, তোমার জিনিস ফেলে দাও গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো। চুরি করতে আসছে। ছেড়ে দাও গো, পালিয়ে যাই দিগো। ছেড়ে দাও গো, ভুল হয়েছে, আর চুরি করতে আসবো নি গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর চুরি করতে আসবো নি গো। দাঁড়াও মা, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। সাধু বাবা আরে কি গন্ডগোল হয়েছে তোমাদের এখানে? আর চুরি করতে আসছে। বাবা রে, উঠু, চুরি করে উঠে কেন? তোর তো এই তো চুরি, ঠান্ডি করে খাও। চুরি বিদ্যা মহাবিদ্যা, ধরা পড়লে শাস্তি তো খাইতেই হবে। হাতে লওয়ার দরকার নেই, ভারতবর্ষে এখনো আইন ব্যবস্থা আছে চালু। তোমরা হচ্ছে যেহেতু আমার সঙ্গে আইছো, আমি ওকে পুলিশ প্রশাসনের হাতে আমি দেবো। আইসো, চলে এসো, চলে এসো, তোমার কেউ আইসো। না না বাবা, পুলিশের হাতে টাতে দিবার দরকার নেই, তুমি ওকে ছেড়ে দাও। না না রে, কি তোমার ঘরে হচ্ছে যেহেতু এগুলো আইসো, পুলিশের হাতে দিয়ে দিই, পুলিশ তা পুলিশের মতো কাজ করবে। না বাবা, পুলিশের কাছে যাবনি, পুলিশের ছুইলে 18 ঘর, পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। আচ্ছা ওই তাহলে আমি ওকে নিয়ে ওই তুই চল, তোকে হচ্ছে আমি ছেড়ে দাও গো বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও গো। তুই চল, চুরি তুই কেন করবি? আর চুরি করবো নি বাবা, ছেড়ে দাও গো, এবারের মতন মাফ করে দাও বাবা। ওই কি করবি? আর চুরি করবো না। এ বাবা, ছেড়ে দাও গো। এই ধর, এটা ধর, এটা খুল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এটা খুল। এটা খুল। ধর খুল। তুমি কি গুরুদেব বাবা? এটা দেখ, চোরের হেডমাস্টার। এই, তুই জায়গা চুরি করে ধরা পড়ছে, দিয়ে মাল আসছিল, কায়দা করে ঠিক সব মাল লেবলেস, বুঝছো? এই বুঝছো? গুরুদেব তুমি কে? হ্যাঁ, আমি কে? আমি হচ্ছে চোরের হেডমাস্টার রে। তোকে একটা মূল মন্ত্র শিখিয়ে দেই, থাকবি ভদ্র বেশে, চুরি করবি সদ্য বেশে, বুঝছো? তো কায়দা করে বাড়ি লেবলে আসি। গুরুদেব এই লাইনে তুমি কবে থেকে আছো? আরে আমি এই লাইনে কবে থেকে, আমি সেটা আমি তো জানিনি, লোক মুখে শুনছি। তোকে তাহলে কই শুন, তুই আজ থেকে আমার শিষ্য যখন হবি, তোকে আমি সব ঘটনা কই দিই। আমার যখন জন্ম হয়, না শুনে যখন জন্ম হয়, আমি মার গর্ভ থেকে বাড়ি আসি, একটু পরে বাচ্চাটা কান্দেনি 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 ঘরে সকল ছুটে ওঠে। যে নার্স আমাকে হচ্ছে বাড়ি আসলো, তার হাতে একটা সোনার আংটি পরা ছিল, সে আংটি খুঁজে পাই না। সেই সময় আমার যে হাতের মুঠা না এইভাবে এখন শক্ত করে এইভাবে ছিল, এই মুঠাটা কোনো ডাক্তার কোনো নার্স আমার আমার বাপ আমার যত আত্মীয় স্বজন কেউ খুলতে পারেনি। যখন আস্তে আস্তে মুঠাটা খুললো, দেখলো যে সেই সোনা আংটিটা আমার হাতে। তাইলে আমার জ্ঞান পাওয়ার আগে থেকেই চুরি বিদ্যায় শিক্ষণীয়, মার গর্ভ থেকে এই বিদ্যাটা নিয়ে আমি জন্ম নিই। গুরুদেব তোমার তাহলে আর কি কাহিনী আছে? আচ্ছা, তারপরে আমি জন্মের পরে যখন একটু বড় হইলি, যখন স্কুলে যখন পড়তে যাবো, আমাকে যে সামনে যে স্কুলটা আছে প্রাইমারি স্কুলটা, প্রথম ভর্তি হয়ে দিয়েছি, স্কুলে ভর্তি দিয়েছে। পড়া কোনোদিন আমি পড়াশোনা ভালো ছিলি, আমাকে স্কুলে যে হেডমাস্টার ইট ধরে প্রত্যেকদিন হচ্ছে এরকম লাগিয়ে রাখতো, বুঝছো? সে ইটটাও আমাকে চুরি করে আসতে হইতো নর ঘাটের ভাটানো। সেই ইট চুরি করতে 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 ওই যে প্রাইমারি স্কুলটা মাটির স্কুল থেকে চুরি করা ইটে পাকার ঘর হই। তাইলে আমার একটা 2 নম্বর বিদ্যার্থী সামান্য ওটা চুরি করতে আইসা ধরা বসে, জানো আগে এক চর দেবো, জানো মনে হয় কোন। ঠিক আছে, তুই যখন আমাকে গুরুদেব বলে মানছু, তুই আজ থেকে আমার শিষ্য,
তোকে আমার ধরা কম্বল গুলা সব তোকে আমি দিলি, তুই ধর। তাহলে এ লাইনে মূল মন্ত্র কি? থাকবি ভদ্র বেশে, চুরি করবি ছদ্ম বেশে। ঠিক আছে শিষ্য, যাও বৎস, তুমি জীবন উন্নতি করে চলে যাও। क्या सीन है। হ্যালো বন্ধুরা, ছোট মেয়ে দেবশ্রীতা পেজটিকে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না। এখনের জন্য বাই বাই। টাটা, লাভ ইউ। পরের ভিডিও দেখা হচ্ছে।